আরেকটা উদাহরণ আমি তুলতে চাই এই পড়াশোনার বিষয়ে, তারপর তোমার মন্তব্য শুনবো। যেমন বাংলাদেশে সবার এক্সপেকটেশন থাকে যে সবাই সায়েন্সে ভর্তি হবে। সকল পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সমাজের মানুষ সবার থাকে সায়েন্স কেউ না পড়লে আরে না ও তো মিডিয়াম ওরে কমার্সে দিছে, ও তো অত ভালো না ভাই আর্টসে দিছে, ও তো হচ্ছে ভবিষ্যতে চাকরি পাবে, আর্টস পড়ে কি চাকরি হবে, কমার্স পড়ে কি চাকরি হবে। এই যে একটা কনসেপ্ট সবার কাছে সবাই ধারণা করে যে সায়েন্সে পাইতে হবে, এবং বাংলাদেশি এটা আবার হচ্ছে প্রচলিত মানুষের ধারণা থেকে এটা একটা অলিখিত নিয়ম হয়ে গেছে। এই স্কুলগুলোতেও স্যাররা যখন দেয় এই গ্রুপগুলো ভাগ করে, দেখা যায় যে উপরের সারির স্টুডেন্টদেরকে অটোমেটিক সায়েন্স দিয়ে দিচ্ছে, তারপরে যাদের রোল টোল মাঝামাঝি তাদেরকে অটোমেটিক কমার্স দিয়ে দিচ্ছে, যাদের রোল শেষের দিকে তাদেরকে অটোমেটিক আর্টস দিয়ে দিচ্ছে। এখন তুমি এক্সপিরিয়েন্স নিয়ে যদি কিছুটা বলো আর কি। যে এই জিনিসটা অনেকে মানে এতদূর আসার পর আমি এই জিনিসটা বুঝছি যে কতটা মানে স্টুপিড ছিল। মানে এখন আমি চিন্তা করতেছি যে আমাকে যদি একটা সায়েন্স ধরায় দিল, সায়েন্স ধরাইলেই সবার একটা এক্সপেকটেশন, ফার্স্ট এক্সপেকটেশন যে ডাক্তার হয়ে যাবো। এমন যে ওদিকে ক্লাস 9 এ সায়েন্স দিছি আমি ডাক্তার হয়ে গেছি। ইট ওয়াজ নাথিং লাইক দ্যাট। তারপরে কমার্স মানে আরে কমার্সের স্টুডেন্ট তোরা তো ভাই কোনো পড়াশোনাই অনেকে যে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট। বাট ইনহেরেন্টলি এই জিনিসটা কিন্তু আবার ওই যে যেমন আপনি যেটা বললেন যে হলে প্রথম সারির ছেলেদেরা সায়েন্সে যাবে, তো ধরে নেওয়া যায় যে হলে মেরিট যাদের ভালো আছে, একটু নলেজ ভালো আছে তাদেরকে না জিজ্ঞেস করেই তাদেরকে সায়েন্সে পাঠিয়ে দিতেছে। অবশ্যই অবশ্যই। ওকে, হ্যাঁ, তো সো এই জন্য একটা মানে জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংটা এসে বসছে যে কমার্সের স্টুডেন্টরা হ্যাঁ ম্যাথে একটু দুর্বল হইতেই পারে, কারণ হলে আমরা কি করতেছি অটোমেটিকলি তাকে নিজেকে চুজ করতে না দিয়ে আমরা ওই পরের সারির স্টুডেন্টকে আর্টসে পাঠিয়ে দিতেছি। সো এটা তো আর পসিবল না। তো এই পর্যায়ে আইসা মানে আমাদের দুইজনেরই মোরলেস ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা স্টেমের ব্যাকগ্রাউন্ড টেকের ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আবার যেমন কিছুটা বিজনেস পড়াশোনা আছে। বাট আমি কিন্তু এই পর্যায়ে এসে বলতেছি যে আমরা যেসব কাজ করতেছি অনেক কিছুই যে সবকিছু পিওরলি মানে একটু বিজনেস বলবো না, অ্যানালিস্ট টাইপের কাজ। মানে ইটস নট লাইক হচ্ছে যে হ্যাঁ সবাই যে ল্যাবে বা সায়েন্স যারা পড়ছে সবাই যে ল্যাবে কাজ করছে, সবাই যে গবেষক হইছে, সবাই যে সায়েন্টিস্ট হইছে, সবাই যে ডক্টর হইছে, বা ডক্টর হইলেই সে যে ডাক্তারি করতেছে, সায়েন্টিস্ট হইলেই সে যে হচ্ছে ইউনিভার্সিটি ল্যাবে রিসার্চ করতেছে, নট লাইক দ্যাট। এটা অনেক ভেরিয়েশন, অনেক রকম অনেক কিছু আছে। বা ইভেন আর্টস এর লোক এসে হচ্ছে তোমার রিসার্চ করতেছে, বিজনেসের লোক হচ্ছে গিয়ে আর্টসের ওখানে কাজ করতেছে, সায়েন্সের ওখানে কাজ করতেছে, সায়েন্সের লোক বিজনেস করতেছে, সায়েন্সের লোক হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে সায়েন্সের কাজ না করে হয়তো আর্টস রিলেটেড কাজ করতেছে তো অবশ্যই। কিন্তু ওই যে মানুষ জানাশোনার একটা ঘাটতি আছে মনে হয়, ওই জায়গা থেকে এখনো মানুষ এই ধরনের একটা আশা করে বা মন্তব্য করে। সেটাই মানে আরেকটা জিনিস কি মানে আমরা জাস্ট ক্লাস 9 এর ক্লাস ওই সময়টার এটা শুধু ভাগাভাগি কথা বললে হবে না, যে তখন কিন্তু তারা ডিসাইড করতেছে যে কি যে তারা এই একটা ডিসিশন স্কুল আমার জন্য নিয়ে দিচ্ছে, স্পেশালি বড় স্কুলগুলোতে আমাকে কোনো চুজই করতে দিতেছে না। আরেকটা ডিসিশন তারা নিয়ে নিতেছে সেটা হলো যে কলোনিয়াল এরার ডিসিশন, যে তারা অটোমেটিক্যালি বয়স কমায় দেয়। হ্যাঁ, এটা বাংলাদেশে তো টিপিক্যালি একটা ট্র্যাডিশন ছিল। রেজিস্ট্রেশনে বয়সটা কমায় দিত অটোমেটিক্যালি। তো এই তো দুইটা হলে গিয়ে ইনহেরেন্ট একটা আইডিয়া আইসা বসছে যে সায়েন্স মানেই ভালো, কমার্স মানে তোরা ভালো না, আর্টস হইলে তো দূরের কথা। আরেকটা জিনিস কি তারা অ্যাজিউম করে নিতেছে যে এই সবগুলা ছেলেই পাশ করলে বিসিএস দিবে। তারা যাতে এক্সট্রা 2-3 বছর কাজ করতে পারে এই জন্য তাদেরকে বয়সটাও কমায় দিলাম। তার আগে আমি আরেকটা আমরা বিসিএস নিয়েও লোকে কি বলে এইটা শুনবো, কি বলে এই সমস্ত। তার আগে আরেকটা মন্তব্য তুলতে চাই আমি, লোকে কি বলে। যেমন তুমি যখন এটা তো আমরা বললাম যে যখন সায়েন্স কমার্স আর্টস এর ব্যাপার আসতেছে ইয়েতে তখনকার সিচুয়েশন, বাট এরপরে তুমি যখন ইন্টারমিডিয়েট পাস করলা, তুমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা করছো, বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছ, তখন সবাই আশা করে এবং যে আবার আগের মতোই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষ শহরের মানুষ সবাই আশা করে যে তার সন্তান বা তার যার সম্পর্কে তার আগ্রহী সে মেডিকেল কলেজে চান্স পাবে, অথবা হচ্ছে বুয়েটে চান্স পাবে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি না হয় অন্তত পক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই মানে তারে আবার সে কি পড়াশোনা করছে হ্যাঁ